আপনারা কি জানেন, আমরা যাদের মৃত বলে ভাবি তারা জীবনের শেষেও এমন কিছু করে যেতে পারেন যা আমাদের ভগবানের নাম নিতে বাধ্য করে। আজ আমরা এমন এক গল্প বলবো যেখানে শিবজি নিজে ভক্তের রূপ ধারণ করে মানুষের ভিড়ে মিশে গেলেন, শুধু জানতে চান কেন সবাই রামের নাম নিচ্ছে, আর তিনি কেন মৃতদেহের ভস্ম নিজের শরীরে মাখলেন, আর এর পেছনে লুকিয়ে আছে জীবনের গভীর এক বার্তা। এই গল্প শোনার পর আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাহলে শুরু করা যাক মহাদেবের একটি গল্প। আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের হিন্দু ধর্মীয় শিক্ষামূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। একদিন ভীষণ কোলাহলপূর্ণভাবে এক মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, আর সকলে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। শিবজি কৈলাস থেকে এই রামনাম শুনলেন। তিনি ভাবলেন, এই আওয়াজ এত জোরে কোথা থেকে আসছে, কেন আমার প্রভু রামের নাম সকলে এত জোরে জোরে বলছে। তৎক্ষণাৎ শিবজি সব কাজ ফেলে এই আওয়াজের উৎস খুঁজতে চললেন। মনে করুন, যেমন মদের গন্ধ পেলে একজন মদ্যপ থেমে যায়, ঠিক তেমনি এক ভক্ত ভগবানের নাম শুনলে থেমে যায়। শিবজিও থেমে গেলেন এবং সাধারণ মানুষের রূপ নিয়ে সেই ভিড়ে মিশে গেলেন। শিবজি দেখলেন সবাই রামের নাম নিচ্ছে, তিনি নিজেও সেই স্রোতে মিশে গিয়ে বলতে শুরু করলেন, রাম নাম সত্য হ্যায়। কিন্তু কয়েক মুহূর্ত পর যখন মৃতদেহ চিতায় তোলা হলো এবং আগুন দেওয়া হলো, সবাই একে একে রাম নাম বলা বন্ধ করে দিল। তারপর তিনি দেখলেন সকল মানুষ আলাদা আলাদা জায়গায় গিয়ে কিছু লোক মদ্যপান করছেন, আবার কিছু লোক গাঁজা টানছেন, আবার কয়েকজন আলোচনা করছেন, এই লোকটার আজকেই মরতে হলো, সোমবার মরতে পারল না, আজ ছুটির দিনে একটু ফ্যামিলির সঙ্গে থাকবো, এই রকম নানান কিছু তিনি দেখতে লাগলেন এবং তিনি অবাক হলেন। তারপর তিনি একজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রাম নাম বন্ধ করলে? তোমরা তো এতক্ষণ রাম রাম করছিলে। লোকটি উত্তর দিল, মৃতদেহ তো পুড়ে গেল, এখন আর রামের নাম কেন বলবো? এই কথায় শিবজি হতবাক হলেন। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন এবং দেখলেন মৃতদেহ পুড়ে ধুলোয় পরিণত হলো। তারপর সেই ভস্ম নিজের হাতে তুলে শিবজি নিজের শরীরে মাখতে শুরু করলেন। তার এই কাজ দেখে এক ব্যক্তি অবাক হয়ে প্রশ্ন করল, আপনি এ কি করছেন? তখন ছদ্মবেশী শিবজি হাসি মুখে উত্তর দিলেন, এই মৃতদেহের কারণে এত লোক আমার প্রভু রামের নাম নিয়েছে। এই ভস্ম আমার কাছে পবিত্র, আমি এটি নিজের শরীরে মাখছি, যেন আমার কাছ থেকেও রাম নামের ধ্বনি বের হয়। বন্ধুরা, শিবজির এই কাজের পেছনে একটি গভীর বার্তা লুকিয়ে আছে। তিনি আমাদের শেখাতে চেয়েছেন অহংকার করার কিছু নেই, কারণ একদিন আমরা সবাই ভস্ম হয়ে যাব। জীবনের শেষ ধাপে আমরা সবাই এক হয়ে যাব, যেখানে অর্থ, গর্ব বা ক্ষমতার কোনো মূল্য থাকবে না। তাই অহংকার ছেড়ে ভক্তি ও নম্রতার পথে চলাই আমাদের জীবনের সঠিক দিশা। এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয়, জীবন কেবলই একটি যাত্রা, আর এর শেষ লক্ষ্য হলো ভগবানের স্মরণ। তাই দেখুন, ভাবুন, আর নিজের জীবনকে বদলানোর জন্য এই বার্তা হৃদয়ে ধারণ করুন। তাই বন্ধুরা, আমাদের সবার উচিত জীবনে নম্র ও সৎ থাকা, কারণ একদিন সবাই ভস্মে পরিণত হব। শিবজি আজও আমাদের ভস্ম মেখে এই বার্তা দিয়ে চলেছেন। আসুন আমরা সেই বার্তা গ্রহণ করি এবং নিজের অহংকার ত্যাগ করে ভগবানের পথে এগিয়ে চলি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভগবান শিব আপনাদের সবসময় সুখ সমৃদ্ধিতে রাখবেন। ধন্যবাদ।